নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের স্টাডি এন্ড জবের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে নতুন জব নোটিফিকেশন বেরিয়েছে এবং এখানে যারা আপনারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন আপনারা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারা নিশ্চয়ই ভিডিওটা লাস্ট অবধি দেখে নিন। এখানে আপনাদের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে ভালো একটি কোম্পানিতে কাজ করার জন্য এবং সেটা ফুললি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিংয়ে চলে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ 250 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জেনারেলিস্ট। তো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। তো বলা হয়েছে টোটাল স্কেল যে এখানে স্কেল 1-এর রয়েছে টোটাল ভ্যাকেন্সি যেটা 250 রয়েছে। এটার মধ্যে কিন্তু ক্যাটাগরি ভাগ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এসসিদের জন্য 37টি ভ্যাকেন্সি, এসটিদের জন্য 20টি, ওবিসির জন্য 67টি এবং ইডাব্লিউএসের জন্য 24টি, ইউআর-এর জন্য 102টি। টোটাল এখানে যে পোস্ট সেটা রয়েছে 250টি। তো ক্লিয়ারলি সেটা মেনশন করা আছে। এবার আমরা কিভাবে সেটার মধ্যে অ্যাপ্লাই করব, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে আমরা দেখে নিই। এলিজিবিলিটি আপনারা দেখতে পাচ্ছেন যে সিটিজেন অফ ইন্ডিয়া, নেপাল আর ভুটান থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আমি আপনাদের বললাম শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এবং গ্র্যাজুয়েশনের মধ্যে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তাদের যে মার্কস সেটা লাগবে 60% এবং এসসি এসটির জন্য এখানে 5%-এর যে কাট অফ সেটা কমানো হয়েছে, টোটাল 55% এখানে থাকতে হবে। তো এখানে ক্লিয়ারলি সেটা মেনশন করা হয়েছে। তারপর নোটসে লেখা হচ্ছে কোয়ালিফিকেশন মেনশন অ্যাবাভ শুড বি অবটেইন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট ইন ইন্ডিয়া ডিউলি অ্যাপ্রুভড বাই ইউজিসি AICTE, মানে যারা 10+2+3 মানে কলেজ পাস করেছেন তাদেরই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, 12 পাসে হবে না। ক্লিয়ারলি সেটা মেনশন করা আছে। তো আগেই আমি আপনাদের বললাম। তারপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। যখন এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু কম্পিউটার সার্টিফিকেট ওরা চাইবে। ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার ইজ মাস্ট যেহেতু লেখা হয়েছে। এজ লিমিট এখানে রাখা হয়েছে 21 থেকে 30 বছর, কিন্তু আমরা জানি যে এসসি এসটি ওবিসি যারা রয়েছে তাদের জন্য কিন্তু 5 বছর, 3 বছর, তারপর এখানে যে পিএইচ ক্যান্ডিডেটের জন্য 10 বছর ইত্যাদি এখানে যে ছাড় বয়সের ক্ষেত্রে দেওয়া হয়েছে। এমনিতে নর্মাল যে ইউআররা রয়েছে ওদের জন্য 30 ইয়ার্স অবধি কিন্তু লিমিট রয়েছে। তারপর তো বাকি যে জিনিসগুলো এগুলোতে ডেফিনেশন দেওয়া হয়েছে, এক্স সার্ভিসম্যান কারা বা পিএইচ কারা, তো এগুলো আমি আর পড়ছি না, এগুলো ইম্পর্টেন্ট এত কিছু নয় বন্ধুরা। আপনারা পড়তে চাইলে পড়তে পারেন। আমি এই যে ডকুমেন্টটা সেটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করে দেবো, সেখানে গিয়ে আপনারা এটা দেখে নিতে পারবেন। তো আমরা যদি দেখি যে অ্যাপ্লিকেশন ফির কথা, অ্যাপ্লিকেশন ফি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে, পার্মানেন্ট এমপ্লয়ি যারা ওদের কোম্পানিতে অলরেডি কাজ করছে, তো ওদের যে কোনো এখানে ওদের অ্যাপ্লাই করতে হলে সেটা 1000 টাকা দিতে হবে। তো অল অ্যাপ্লিক্যান্টস আদার দেন, আচ্ছা এখানে বলা হয়েছে এসসি এসটি এবং ওদের কোম্পানিতে যারা কাজ করছে তারা ছাড়া বাকি যারা অ্যাপ্লাই করবে ইউআর ওবিসি সবাইকে কিন্তু 1000 টাকা দিতে হবে প্লাস জিএসটি কাটবে। আর এসসি এসটি পিএইচ সহ ওদের কোম্পানির যে এমপ্লয়িরা রয়েছে বাকি এমপ্লয়িরা যদি এই পরীক্ষাটা দিতে যায় তাহলে 250 টাকা এখানে চার্জ লাগবে, তার সাথে জিএসটি কাটবে। তো মানে টোটাল কথা হচ্ছে ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট বা ইডাব্লিউএস যারা রয়েছে ওদের জন্য 1000 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি এবং এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফি। তারপর আমরা যদি বলি এখানে যে অনলাইন রেজিস্ট্রেশন এবং যে লাস্ট ডেট কতদিন, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন রেজিস্ট্রেশন 8 জানুয়ারি থেকে শুরু হবে এবং সেটা চলবে 23 জানুয়ারি অবধি এবং পরবর্তী সময়ে ওদের ওয়েবসাইটের মধ্যে জানিয়ে দেওয়া হবে কখন আপনাদের অনলাইন টেস্টটা হবে। তো অনলাইন পরীক্ষার মাধ্যমেই কিন্তু এখানে নিয়োগ করা হবে, কোনো রকমের এখানে যে আপনাদের মার্কসের বেসিসে বা অন্য কিছুভাবে এখানে নেওয়া হবে না। এক্সাম হবে অনলাইনে, এক্সাম হলে আপনারা কিন্তু এখানে যদি এক্সাম ভালো করতে পারেন নিশ্চয়ই আপনাদের নিয়োগ করা হবে। তো এখানে ক্লিয়ারলি সেটা মেনশন করা আছে। তারপর বলছে সিলেকশন প্রসেস, দ্য সিলেকশন উইল বি মেড অন বেসিস অফ ওভারঅল পারফরমেন্স ইন অনলাইন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ। তো বলা হয়েছে অনলাইন এক্সামে যারা পাস করবে ওদেরকে পরবর্তী সময় ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং সিলেকশনটা অনলাইন এক্সাম প্লাস ইন্টারভিউতে যে মার্কস পাওয়া হয়েছে সেই হিসাবে নিয়োগ করা হবে প্রথম 250 জনকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওদের যে সিলেবাসটা সেটা ক্লিয়ারলি এখানে মেনশন করা আছে। রিজনিংয়ে আপনাদের থাকবে 50, ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে 40, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে থাকবে 50, জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল রেফারেন্স টু ফাইন্যান্সিয়াল সেক্টরের থেকে জেনারেল অ্যাওয়ারনেস আসবে সেটা 40 মার্কস। আর কম্পিউটার জানা থাকতে হবে, এই জন্যই লেখা হয়েছে বিকজ এক্সামের মধ্যে কম্পিউটার লিটারেসি সম্পর্কে 20 মার্কের কোশ্চেন এখানে আসবে। টোটাল টাইম এখানে 2 ঘন্টার মধ্যে আপনাদের 200 নম্বরের পরীক্ষা দিতে হবে। যেহেতু এটা কম্পিউটার বেসড টেস্ট হবে সমস্ত কিছু এখানে কিন্তু যে আপনাদের অবজেক্টিভ টাইপ হবে।
তারপর দ্য স্কোর্স অফ অনলাইন এক্সামিনেশন উইল বি অবটেইন বাই অ্যাডপ্টিং দ্য ফলোয়িং প্রসিডিউর। নাম্বার অফ কোয়েশ্চেন অ্যান্সার্ড কারেক্টলি বাই দ্য ক্যান্ডিডেট ইন ইচ objective test is considered for arriving the corrected score for the applying penalty of wrong answer. The corrected score তো এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু রং আনসারের জন্য যে আপনাদের পেনাল্টি সেটাও থাকবে, ক্লিয়ারলি সেটা মেনশন করা আছে। তো নিচে যদি আমরা চলে যাই, এখানে অনেক কিছু লেখা হয়েছে এক্সাম সম্পর্কে, সেটা আপনারা পড়তে চাইলে পড়তে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে আমি এই ডকুমেন্ট শেয়ার করে দেবো, দুটোরই লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। এবং জয়েন করতে হলে কোনো রকম টাকা আপনাদের পে করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটা জয়েন করতে পারবেন। তো আমি যদি নিচে চলে যাই, তাহলে এক্সামিনেশন সেন্টারের কথা যদি আমরা বলি, এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, আমাদেরকে কি গুয়াহাটি গিয়ে এক্সাম দিতে হবে নাকি কলকাতা গিয়ে দিতে হবে? তো সেটা আমি আপনাদের চিন্তাটা দূর করে দিচ্ছি এখনই, আমি আপনাদেরকে জাস্ট এখানে শো করে দেব। তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে কীভাবে কী জিনিস আপনাদের লাগবে যখন আপনারা যে এখানে ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লাই করবেন। তো সেখানে আমি আপনাদের যদি বলি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা আছে, তো এত কিছু আমাদের পড়তে হবে না। যদি আপনারা পড়তে চান, আমি আবারও বলছি যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে গিয়ে আপনারা পড়তে পারবেন। তো হাউ টু অ্যাপ্লাই এ ক্লিয়ারলি মেনশন করা আছে, 3টা স্টেপ হবে। একটা হবে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে ফোন নাম্বার এবং ইমেল ঠিকভাবে দিয়ে। তারপর হবে পেমেন্ট অফ ফি, মানে 1000 টাকা এবং 250 টাকা যার যেটা লাগে, এবং সেটা করার পর হবে ডকুমেন্ট স্ক্যান অ্যান্ড আপলোড। তো কী ডকুমেন্ট লাগবে? ফটোগ্রাফ আপনাদের লাগবে, সিগনেচার লাগবে, লেফট থাম্ব ইমপ্রেশন একটা আছে এটা লাগবে, আর হ্যান্ড রিটেন একটা ডিক্লারেশন লাগবে। তো আপনাদের যে ফটোগ্রাফ সেটা আপনারা যে স্ক্যান করে আপলোড করে দেবেন। সিগনেচারের যে সাইজ সেটা 10 KB থেকে 20 KBর মধ্যে হতে হবে, এবং যে হ্যান্ড রিটেন যে ডিক্লারেশন সেটা এখানে মেনশন করা আছে আই কমা দিয়ে, নেম অফ দ্য ক্যান্ডিডেট আপনার নাম হবে, হিয়ার বাই ডিক্লেয়ার that all the information submitted by me in the application form is correct and true and valid. I will present the supporting document and as and when required. তো বলছে এই লেখাটাকে আপনাকে স্ক্যান একটা খাতার মধ্যে লিখে, একটা কাগজের মধ্যে লিখে স্ক্যান করবেন এবং সেটা আপলোড করতে হবে, এবং তার সাথে আপনাদের লেফট থাম্ব প্রিন্টের যে ইমপ্রেশন সেটা স্ক্যান করে আপলোড করতে হবে, সেটা ক্লিয়ারলি এখানে মেনশন করা আছে। তো এইভাবে আপনারা যে অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশনটা সেটা সেরে নেবেন, অনলাইন মোডে আপনাদের সম্পূর্ণ রকমভাবে অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে। তারপর এখানে আর কিছু নেই। তো আমরা যদি নিচে চলে যাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিস্ট অফ যে আমাদের এক্সাম সেন্টার রয়েছে, এক্সাম সেন্টারের লিস্ট। তো আমরা নিচের দিকে চলে গেলে, আমাদের যেহেতু ত্রিপুরা টি দিয়ে, তো আমরা নিচের দিকে চলে যাব, আর এসে গেছে টি চলে গেছে। ত্রিপুরা আপনারা দেখতে পাচ্ছেন 29 নম্বরে রয়েছে, এবং আগরতলাতেই কিন্তু আমাদের যে এক্সাম সেন্টার সেটা পড়বে। তো যারা যারা ত্রিপুরা থেকে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবেন, আপনারা নিশ্চয়ই নিশ্চিন্তে থাকতে পারেন, যেহেতু এটা আগরতলাতে এক্সাম সেন্টার আছে, তো আপনাদের আগরতলাতে এক্সাম দেওয়ার সুযোগ থাকবে, কম্পিউটার বেসড টেস্ট এখানে হবে। তো এটা ছিল যে নতুন নোটিফিকেশান যেটা বেরিয়েছে, এখানে 200-250 জন নিয়োগ করা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এবং ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান আন্ডারটেকিং, সেখানে কিন্তু নিয়োগ করাটা হচ্ছে। এবং এখানে এটা কোনো রকমের যে 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল এটা লেখা হয়নি, এটা আপনারা যদি পান এটা একটা পার্মানেন্ট জব হবে। তো আশা রাখছি আপনাদের কাছে নোটিফিকেশনটা ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক করে আপনারা বুঝিয়ে দিন। যদি আপনাদের মনে হয় যে আপনাদের কোনো বন্ধুবান্ধব বা ফ্যামিলি মেম্বাররা রয়েছে যাদের জন্য এই চাকরিটা পারফেক্ট হতে পারে, ওরা ব্যাঙ্কিংয়ের বিভিন্ন পরীক্ষা দিচ্ছে বা এসএসসির পরীক্ষা দিচ্ছে, ওদের কাছে এই নোটিফিকেশনটা ভিডিওটা শেয়ার করে দিন, যাতে করে ওরা জেনে যেতে পারে যে এই ফর্ম ফিল আপটাও চলছে। কারণ অনেক সময় দেখা যায় যে অনেকে ফর্ম ফিল আপ চলছে এই জিনিসটাই জানে না বলে অনেক চাকরির যে ইন্টারভিউ সেগুলো দিতে পারে না। আর যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম স্টাডি এবং জব রিলেটেড ইনফরমেটিভ ভিডিওস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন বন্ধুরা। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।